সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে আজও তৎপর সেনাবাহিনী। চেকপোস্টে শত শত ট্রাক আটকে চলছে তল্লাশি। এই মুহূর্তে ভোলাগঞ্জে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, সিলেটে যে ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় যদি আমরা আজকের এখন পর্যন্ত তৎপরতার কথা বলতে যাই, দৃশ্যত এখন যেই পাথর প্রতিস্থাপনের যে কাজটি আমরা গতকাল দেখতে পেয়েছিলাম, সেটা কিন্তু এখনও আমাদের চোখে পড়েনি। আমরা এখন এই মুহূর্তে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় এসেছি। তো একটি বিষয় যদি জানাতে চাই, এখানকার যারা স্থানীয় লোকজন আছেন কিংবা পর্যটক আছেন, তারা যে কথাটি বলছিলেন যে এখানে কিছুদিন আগেও যথেষ্ট পরিমাণ যে পাথর বা সাদা পাথর সেটি ছিল, যে পরিমাণ পাথর এখন পর্যন্ত প্রতিস্থাপন করা হয়েছে সেটি একেবারেই নগণ্য। আর একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আমরা কিন্তু যখন রাস্তায় আসছিলাম তখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে সেনাবাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু রাস্তায় এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখে এসেছি যে বিভিন্ন যে চেকপোস্টগুলোতে সেখানে সেনা সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে যে শত শত যে ট্রাকগুলো সেগুলো কিন্তু যে আটকা পড়ে আছে, যেগুলোতে যে পাথর বোঝাই ট্রাক রয়েছে। অন্যদিকে যে ক্রাশার মিলগুলো সেগুলো কিন্তু যে এখন বন্ধ রয়েছে, যেহেতু যে প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেই একদিকে যেমন যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং যে পাথর প্রতিস্থাপন যেইগুলো রয়েছে সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং যে অবৈধ ক্রাশিং মেশিনের যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ বন্ধ করার যে অভিযান চলমান থাকবে, এরকম সহ বেশ কিছু যেই তাদের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। এখন একটি বিষয় কিন্তু যে পর্যটকরা যে কথাটি বলছেন, যে যদিও বলা হচ্ছে যে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে এবং এরই মধ্যে কিন্তু হাইকোর্টের একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে 7 দিনের মধ্যে যে এই সাদা পাথরকে যে আগের অবস্থায় নিয়ে আসা, কিন্তু সেটি আসলে যে কতটা সম্ভব হবে সেটা নিয়েও কিন্তু যে একটি সন্দেহ রয়েছে। আমাদের সহকর্মী অপু বণিক রয়েছেন, একটু যদি অপু বণিক যদি একটু বলতেন, আপনারা তো আমাদের সিলেটের সহকর্মী, আপনারা তো এখানে যেহেতু সংবাদ সংগ্রহ করে থাকেন, যদি কিছুদিন আগের অবস্থা এবং যে আজকের অবস্থা এবং যে গতকাল থেকে এই যে মানে পাথর প্রতিস্থাপনের যে কাজগুলো চলছে, তফাৎ কি কোনো একটা এসেছে? আসলে দেখুন, তেমন একটি তফাৎ আসেনি, যেহেতু পুরোতে 89,000 ঘনফুট এখন পর্যন্ত আসলে সংগ্রহ করা হয়েছে এবং আজকে কিছু সকালের দিক দিয়ে পাথর প্রতিস্থাপন করার কথা ছিল, আজকে সেমনটি হয়নি। গতকাল পর্যন্ত রাত পর্যন্ত আসলে প্রতিস্থাপন করা হয়েছে। আমাদের সহকর্মী অপি বণিক জানাচ্ছিলেন যে এখানকার যে সর্বশেষ খবরাখবর। তো এই ছিল আমাদের কাছে এখনকার মতন। আমরা আরও খবরাখবর থাকলে নিশ্চয়ই সেগুলো আমরা পরবর্তী বুলেটিনে জানিয়ে দেব। সিলেট থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন।